বন্ধুরা, ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনে শ্যুট করা। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমরা মন্দিরে পুজো দিতে যাই, কারণ নতুন বছর। ছোট থেকেই দেখে আসছি আমার মা বাবা পয়লা বৈশাখের দিন পুজো দিতে যায়, তো আমিও যাই। সেদিনকে গেলাম কালীঘাটে পুজো দিতে। তো আমরা কালীঘাটে পৌঁছে গেছি, একটা দোকানে এসেছি, প্যারা নিচ্ছিলাম, তারপরে ফুলের মালা নিলাম, মন্দিরে যাব। আর প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরে। তো ফুলের মালাগুলো নিলাম আমরা, নিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে দিলাম, উনি আমাদের পুজো করাবেন। তারপরে মন্দিরের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মন্দিরটাকে, তোমাদের দেখাচ্ছি। তো আমার তো খুব ভালো লাগছিল মন্দিরে, আমার মন্দিরে যেতে খুবই ভালো লাগে। ছোট থেকেই আমি একটু পুজো টুজো করতে ভালোবাসি, সেটা তোমরা ভালোভাবেই জানো। তো ব্রাহ্মণের পিছন পিছন আমরা মন্দিরেই গেলাম। প্রচণ্ড লাইন পড়েছে, বললো। আমি যে কোনো ব্যাপার না, যতই লাইন হোক আমি দাঁড়াবো, যতই দেরি হোক, আজকে মাকে দর্শন করেই আমি ফিরবো। অনেক দূর দূর থেকে মা কালীকে পুজো দিতে আসে। আর আমাদের তো বাড়ির অনেক কাছেই, মানে আধা ঘন্টা লাগে মন্দিরে যেতে। তো সেই জন্য প্রায় ঘন ঘন আমরা পুজো দিতে আসি। তো এখন তো কালীঘাট মন্দিরটা একদম অন্যরকম করেছে, পুরো নতুনভাবে বানিয়েছে। মন্দিরের সামনে ঢাক আর কাঁসা বাজছিল, আমি তো মন দিয়ে দেখছিলাম। আর তোমরা তো জানোই, ঢাক বাজা মানে মায়ের পুজো। আর সেদিন ছিল পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানে জানো তো, সবাই পুজো দিতে এসেছে, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকের বাজনা শুনছিলাম। ঢাকের বাজনা শুনতে কার না ভালো লাগে বন্ধুরা, সবারই ভালো লাগে। আর এই দেখো, এই লাইনেই পাশে জালনায় একজন কাকু সানাই বাজাচ্ছিলেন। আমি তো দেখে আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করে নিলাম। অনেকক্ষণ ধরে শ্যুট করেছিলাম, দারুণ লাগছিল শুনতে। সবাই শুনছিল আর অনেকজন ভিডিও করছিল। তোমরাও শুনছো তো। কালীঘাটের মন্দিরের মধ্যে অনেক ছোট ছোট মন্দির আছে। আমাদের সামনেই ছিল শিবের মন্দির। তো কালীঘাটে মন্দিরের ভেতর আমরা পুজো দিতে ঢুকেছি বন্ধুরা। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের দেখানো হলো না পুজো দেওয়াটা। আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করেছি, মাকে পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এসে বাইরেটা দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাচ্ছি। মন্দিরটাও আমি বাইরে থেকে দেখছি মাকে, যেন মন্দির থেকে আমার যেতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল মন্দিরে। তারপরে মন্দিরে অনেকটা সময় কাটালাম। তারপরে এখানে অনেক দোকানপাট আছে, দোকান থেকে ফটো কিনলাম, টুকটাক অনেক জিনিসপত্র কিনলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো লাগছিল। এবারে অনেক দিন পরেই মন্দিরে এসেছিলাম, কারণ মন্দিরে কাজ চলছিল। আর এখনও কাজ চলছে, কারণ একদম মন্দিরটা নতুনভাবে নতুন রকমভাবে তৈরি হচ্ছে। তো তোমরা কারা কারা এসেছো মন্দিরে আমাকে জানিও। যারা আসোনি তারা একবার আসো, দেখো কত ভালো লাগবে। দারুণ মন্দির, আর এই দর্শন করলে খুব ভালো হবে সবার, কারণ কালীঘাটের মা খুবই জাগ্রত, তোমরা জানো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, তো তোমাদের মন্দিরটা আমি দূর থেকে দেখাচ্ছি। দেখো কত অপূর্ব সুন্দর মন্দিরটা, খালি দেখো, দেখলে যেন মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। আর আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখ সরাতেই পারছিলাম না মন্দির থেকে। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট লিখে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা, টাটা।